আর স্টুডেন্টস, গতকাল ডব্লিউবিজেই রেজাল্ট বেরোলো, তার কিছুদিন আগে নিটের রেজাল্ট বেরোলো। এবং আমি জানি তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা হয়তো দুটোই দিয়েছিলে, আবার এমনও অনেকে আছো যারা তার সাথে সাথে যেই অ্যাডভান্সও দিয়েছো তার রেজাল্টের জন্য ওয়েট করছো। এইবার যারা এই সবগুলো দিয়েছো এবং ভালো র্যাঙ্ক করেছো বা করতে পারো, নিজে একদম কনফিডেন্ট, তাদের জন্য তো আলাদা করে কিছু বলার নেই। সাকসেসফুল মানুষকে নিয়ে সবাই থাকে, কিন্তু যারা ধরো যারা সাকসেস পায়নি তাদের জন্য কিন্তু অনেক অপশন থাকে। কারণ যে কোনো একটা এক্সাম কোনোদিন লাইফকে সেট করতে পারে না। ওকে, সো এটা সারা জীবন ধরে এরকম প্রচুর পরীক্ষা হবে, প্রচুর পরীক্ষা। আমি শুধু এডুকেশনাল পরীক্ষার কথা বলছি না, অন্যান্য জীবনেও বিভিন্ন রকম পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষায় আসবে, পরীক্ষা হবে, পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় ফেল পাস, ভালো মার্কস, রেকর্ড মার্কস সব সময়তেই থাকবে। ওকে, সো ওই সব নিয়ে ভেঙে পড়ে লাভ নেই। আর মনে রাখবে, যেটা হয়ে গেছে, যে অতীত, সেটাতে যেমন আমাদের কিছু করার নেই, কিন্তু সেই অতীত থেকে কিছু শিক্ষা আমরা নিতে পারি, নেওয়া উচিত। নিয়ে বর্তমানকে কাজে লাগিয়ে, ওকে, কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎটাকে সুন্দর করে গড়ে তোলার জন্যে কর্ম বা কাজ শুরু করতে পারি। এই ব্যাপারটায় ফোকাস দাও। মনে রাখবে, হাতে যেটা তোমার আছে সেটা হচ্ছে এখনো সময় আছে। তোমরা সবে ক্লাস 12 জাস্ট উত্তীর্ণ হয়েছো। এরপরে গ্র্যাজুয়েশন লেভেলটা রয়েছে, 3 বছর বা 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স রয়েছে। যদি ইঞ্জিনিয়ারিং লাইনেই যেতে চাও তাহলেও যেমন প্রচুর অপশনস রয়েছে। আবার যদি এরকম তোমাদের মেন্টালিটি হয়ে থাকে যে না, আমি যখন ভালো র্যাঙ্ক পাইনি, আমি কোনো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নেবো না, আমি অন্য কোনো কেরিয়ার চুজ করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ভালো ভালো কেরিয়ার ওরিয়েন্টেড কোর্সেস আছে। তো সেইগুলো নিয়ে প্রচুর ভিডিও আমি আগেও বানিয়েছি, সেইগুলো দেখে নিতে পারো। আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো ভিডিওগুলোর। আর মাথায় রাখবে একটাই কথা, যে অপশনসটাই বাঁচো, যে কোনো ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে যদি বিটেক করো অথবা অন্য কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স চয়েস করো, দুটোর ক্ষেত্রেই কিন্তু মনে রাখবে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার 100%টা দিতে হবে। ভেবে দেখো, এই যে র্যাঙ্ক খারাপ হলো বা এই যে র্যাঙ্ক মনের মতো হলো না, আবার অনেকে যে জানতে, তোমরা, আমি জানি তোমাদের মধ্যে এমনও অনেকে আছো যারা হয়তো এক্সামটা ভালো করে দাওনি। ওকে, কিন্তু এইবার কিন্তু একটু সিরিয়াস হয়ে যেতে হবে। কারণ একটু কেন, মানে ফুল সিরিয়াস হয়ে যেতে হবে। কারণ এই যে গ্র্যাজুয়েশনটা না, এই গ্র্যাজুয়েশন লেভেলটা হচ্ছে আলটিমেট ফাইনাল ল্যাব প্রফেশনাল লাইফে ঢোকার আগে। তো এখন থেকে ফুললি প্রফেশনাল মেন্টালিটির হয়ে যাও, এবং খুব প্রফেশনাল মানে কি, কেরিয়ার ওরিয়েন্টেড। এডুকেশনটাকে ভালোবাসো। পড়াশুনো তুমি খেয়াল করে দেখো, তোমার যদি র্যাঙ্ক খারাপ হয়ে থাকে এবং তুমি যদি আশপাশে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে কারোর যদি র্যাঙ্ক ভালো হয়ে থাকে, তুমি একটু খেয়াল করে দেখো যে সে কিন্তু ভীষণ পড়াকু টাইপের, খুব স্টুডিয়াস, যেটাকে আমরা বলি। ঠিক আছে, তোমাদের মধ্যে অনেকে হয়তো বলবে না স্যার ও তো পড়েই না, বা অনেকে বলেও, আমি দেখেছি যে আমি পড়িই না, আমার এমনি আমার সব একবার দেখলেই সব হয়ে যায়। এমন যে একদম হতে পারে না বা হয় না আমি বলছি না। অনেকে ফটোগ্রাফিক মেমোরি নিয়ে জন্মায়, সেটা আলাদা, খুব রেয়ার কেস, খুব রেয়ার। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ভালো রেজাল্ট করে তাদের মেন একমাত্র অস্ত্র একটাই সিক্রেট, সেটা হচ্ছে তারা স্টুডিয়াস, প্রচুর পড়াশোনা করে, প্রচুর টাইম পড়াশোনার পেছনে দেয়, যেটার জন্যে তারা এই এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট গুলো করতে পারে। এবং সেই জিনিসটা ভেবে দেখো, এটা কিন্তু তোমার হাতেও রয়েছে। তুমিও ইচ্ছে করলে প্রচুর টাইম পড়াশোনার পেছনে দিতে পারো, তো সেইটা দাওনি, যে কারণে রেজাল্টটা ভালো হয়নি। তো এইবার তুমি যে কেরিয়ার অপশনসটাই চুজ করো, সেটা করার আগে নিজে মনে মনে শপথ নাও যে আজ থেকেই শুরু করব। অ্যাডমিশন যখন হবে, তার আগে থেকেই আমি আমার পছন্দের কোর্স, যেটা নিয়ে ভবিষ্যতে আমি এগিয়ে যাব ঠিক করেছি, সেইটা নিয়ে আজ থেকে পড়াশোনা স্টার্ট করব। এবং আস্তে আস্তে প্রতিদিন আমি চেষ্টা করব আগের দিনের চেয়ে যেন আরো পড়াশোনার টাইমটা বাড়াতে পারি, এবং সলিড ভাবে পড়াশোনা, একদম এক মনে, মোবাইল টোবাইল অফ করে রেখে, সাইড করে রেখে এক মনে পড়াশোনা, ওইটা ভীষণ ইম্পর্টেন্ট, কনসেন্ট্রেশন। এবং যেটা দেখা গেছে যে যারা র্যাঙ্ক করছে, যারা র্যাঙ্ক করছে, টপার হচ্ছে, ভালো
তাদের সবারই মোটামুটি অনেকেরই ইন্টারভিউ বা তাদের বিভিন্ন লেখা সামনে আসছে, সেখানে আমি একটাই জিনিস খেয়াল করছিলাম যে তারা একটাই কথা মোটামুটি কমন আছে, যে তারা না ওই প্রচুর পড়াশোনা করে করে আর প্র্যাকটিস করে করে মক টেস্ট দিয়ে দিয়ে ব্যাপারটাকে একটা মেশিনের মতো, মানে নিজেকে মেশিনের মতো করে নেয়। যে ওই এই কোশ্চেন দেখলে না তাদের এত এত মক টেস্ট দিয়েছে, এত মক টেস্ট দিয়েছে যে কোশ্চেন দেখলে তাদের মাথায় অ্যান্সারটা আগে চলে আসে, রাফ টাফ করতে হয় না, এত প্র্যাকটিস করেছে। সেই লেভেলে তারা নিজেদের স্কিলটাকে নিয়ে গেছে, এবং সেটা কিন্তু অনলি প্র্যাকটিস করে করে, অনলি প্র্যাকটিস আর কিচ্ছু না। তো সেটা তোমরাও পারবে, তোমরাও পারবে। এখন থেকে চেষ্টা করো, যদি নিজের কেরিয়ারটাকে দাঁড় করাতে চাও এডুকেশন লাইনে, মানে পড়াশোনাকে হাতিয়ার করে, নিজের গ্র্যাজুয়েশনের যে ডিগ্রি সেটাকে হাতিয়ার করে যদি ভবিষ্যতে কেরিয়ারে সফল হতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই এখন থেকে এই টেকনিকগুলো নিতে হবে। কান্নাকাটি করার, ভেঙে পড়ার কিচ্ছু কারণ নেই, কিচ্ছু কারণ নেই। একটা পরীক্ষায় খারাপ হয়েছে, একটা পরীক্ষা সারা জীবন কখনোই দর্শাতে পারে না। হ্যাঁ, অবশ্যই তোমার অতীতটা যে ভালো ছিল না সেটার প্রমাণ দিয়েছে, কিন্তু এখন যদি তুমি ভালো হও তাহলে সেটার জন্য কিন্তু ভবিষ্যতে তোমার রেজাল্টটা ভালো হবে। এখন থেকে ভালো হতে হবে। ওকে, তো সেই মানে মেন্টালিটি রাখো, মনের মধ্যে জোর রাখো। জোর রাখো কিছু নেই, এটা কিছুই নয়, মানে এটা নিয়ে অ্যাকচুয়ালি তোমাদের সান্ত্বনা দেওয়াটাও অ্যাকচুয়ালি বোকামই। কারণ আমি জানি তোমাদের মধ্যে অনেকেই খুব স্মার্ট আছো, তোমরা জানো যে এটা কোনো ব্যাপার না। তো ওইখান থেকে বেরিয়ে এসো, আগে ওই নেগেটিভ অ্যাপ্রোচ থেকে বেরিয়ে এসো, যে মন খারাপ, কি হবে, আমার দ্বারা কিছু হবে না, বা অনেকে হয়তো বলেওছে বন্ধু বান্ধব বা বাড়ির বাবা মারাও অনেক সময় হয়তো রেগে যান, বা নিজেদেরও একটা আশা থাকে, সেটা আশা ভঙ্গ হলে একটা ফার্স্টেশন থেকে বলে ফেলেন অনেক সময় অনেক কিছু, কিন্তু সেইগুলোকে মাথায় রেখো না। আর মনে রাখবে, ওনারা আলটিমেটলি তোমার উপরই ভরসা রাখেন, তোমায় ভালোবাসেন বলেই মানে হয়েছে না। একজন যাকে আমি ভালোবাসি তার যদি খারাপ হয়, সেটার জন্য তো তার খারাপ লাগতেই পারে না, এবং তার জন্যই হয়তো রেগে মেগে ফার্স্টেশনে কিছু বলে ফেলেছেন। ওইসব নিয়ে ওগুলো মাথায় একদম রেখো না, জাস্ট রেখো না। সামনে যে সময় আছে, সামনে যে হিউজ কেরিয়ার লাইফ আছে 3 বছর 4 বছরের, সেইটাতে ফোকাস করো। তো আমি বেশ কিছু টপ মানে বিটেক ছাড়া বেশ কিছু হাই প্রফেশনাল জব ওরিয়েন্টেড কোর্সের যে নাম, সেগুলো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই সমস্ত ব্যাপার নিয়েও ভিডিও আমার আগের ভিডিও মানে আগের এতে রয়েছে। তার সাথে সাথে যে সমস্ত যারা একদম বিটেকই করবে ঠিক করেছো, ইঞ্জিনিয়ার হবে ঠিক করেছো, র্যাঙ্ক মানে পেছনের দিকে এসছে, তাও তাদেরও বলবো অবশ্যই তোমরা করতে পারো, যদি তোমাদের মধ্যে সেই ডিটারমিনেশন থাকে। এবং তোমাদের জন্য কিন্তু খুব ভালো ভালো মানে হাই কোয়ালিটি প্রাইভেট কলেজ রয়েছে, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, যেগুলো ম্যাকআউট অ্যাফিলিয়েটেড, এবং সেই সমস্ত কলেজে কিন্তু তোমরা র্যাঙ্কের ভিত্তিতে এবং তোমাদের যে মার্কস আছে পিসিএম, সেই পিসিএম এর মার্কসের ভিত্তিতে তোমরা অ্যাডমিশন পেয়ে যাবে। ওকে, তো অ্যাডমিশন পেয়ে যাবে, কিন্তু পড়াশোনাটা কিন্তু তোমায় করতে হবে। এবং ভবিষ্যতে যদি প্লেসমেন্ট ভালো পেতে চাও, কলেজ তো অবশ্যই হেল্প করবে, কিন্তু তার সাথে সাথে তোমাকে যেগুলো বললাম যে এইভাবে পড়াশোনাগুলো করতে হবে, যদি ঠিক মতো করতে পারো তাহলে অবশ্যই কেরিয়ারে সফল হবে। বা আমাকে সেটাই বোঝাও যে যা হয়ে গেছে, কিন্তু এখন থেকে আমি পুরো চেঞ্জড। ওকে, যাই হোক, যদি আমার সঙ্গে মানে কথা বলতে চাও অবশ্যই আমাকে কল করতে পারো, বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা কমেন্টসও করতেই পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। টাটা।